তকবীর পড়ে দিন, নারে তাকবীর। তকবীর বলা জোর হচ্ছে না। পঞ্চায়েত তখন যে স্লোগান হয় ওই রকম একটা স্লোগান হচ্ছে না আমাদের। এটা জোরে সোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। পশ্চিমবঙ্গ সুন্নাতুল জামাত কমিটি সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মতিন শেখ পবিত্র হক প্রচার সমাবেশ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وعلماء أمتي كأنبياء بني إسرائيل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানীয় আজকের এই সমাবেশের সভাপতি, সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজন, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই মৌলানা আব্দুর রউফ সাহেব, নারায়ণপুর ও পার্শ্বস্থ এলাকার বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ, দিনদরদী, সিলসিলায়ে ফুরফুরা শরীফের ভক্ত, অনুরক্ত ভাই বন্ধু ও বাবাজীগণ, আল্লাহ পাকের শুকরিয়া ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম জানিয়ে খুব স্বল্প পরিসরের ছোট্ট একটা বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। তাই বর্তমান সমাজে আমার যেটা মনে হয়েছে, ইংরেজিতে একটা বাক্য আছে, চয়েস অফ টেকনিক। হাজার জিনিসের ভিতরে আমার জন্য কল্যাণকর উপকারী বিষয়টা বাছাই করে নেওয়া। এই যে চয়েস, পছন্দের ব্যাপার। সকালবেলা নারায়ণপুর বাজারে এসে চায়ের দোকানে বা কোনো দর্জির দোকানে বসে শুধু আপন মনে একবার বলুন যে আমার ছোট ছেলেটার শরীর খারাপ আর 10-12 দিন জ্বর, কাশি, কোনো মতেই ওর জ্বর কমছে না, কাশিও সারছে না। শুধু আপন মনে একটু আওয়াজ করে যদি এই কথাটা বলেন আর 5টা মানুষের কানে যদি কথাটা যায়। ডান সাইডের বেঞ্চিতে একদিন বসেছিল, ও বলে আপনারা আমার কিনা কাজ করো, বাদগুলা মোর্তজা ডাক্তার একটু দেখাও। বাম সাইডে যে বসেছিল ফট করে বলে দিল, দোষ এটি মোর্তজা ডাক্তারের কাজ, এর কাজ করে এবং একটু বিতানের কাজ নিয়ে যা। সামনে যে বসেছিল ওগুলো, দেখো তোমরা যে ডাক্তারের কথা বলো, আমার প্রতি এরকম জ্বর কাশি হয়েছিল, রফিকুল ডাক্তার ওষুধ খেয়ে মোটামুটি সেরে গেছে, আর 4 দিন বাদ নিয়ে এলে রফিকুল ডাক্তার। ঠিক সাঁতারের কোনায় আর একটা লোক বসে হাঁটু চুল করছিল, ওরা সহ্য করতে পারলো না বলে তোরা গাড়ি বলে এলাপতি ডাক্তার আমার বিশ্বাস নেই, তুই বাচ্চাদের এই বুড়ো হইতি ডাক্তার ওষুধ একটু খাওয়াবো। এখন যার ছেলের শরীর খারাপ, ওর মাথায় এত বেশি বুদ্ধি দেবে, চেষ্টায় ওর জ্বর না আসতে বলি ভালো। আমার কথাটা কি বড্ড অযৌক্তিক কথা বলছে? শুধু একেবারেই কেবলমাত্র এই বিকালের পড়ন্ত বেলায় চায়ের দোকানে বসে একটু বলবেন, কারো কাছে বুদ্ধি পরামর্শ চাইতে হবে না, আপন মনে শুধু একবার বলবেন যে মেয়েটা ফাইনাল হচ্ছে, বিয়ে তো পাস করলে একটা বিয়ে দিতে হবে, কি যে করি।
কারো বলতে হবে না যে ভাই কোনো ছেলের সন্ধান আছে বা কোনো একটা ছেলে একটু বলে দাও বা কিরাম ছেলে হলে ভালো হয়, এরকম কোনো কথা না। শুধু আপন মনে মেয়েটা সেনা হয়েছে, বিয়ে দিতে হবে, কিছু যে কি করি, এরকম একটা কথা দিয়ে আপন মনে বলবেন। বটগাছের গোড়ার থেকে ছুটে এসে বলবে ভাই নপাড়ার রোগবদ্দার একটা ছেলে আছে, খুব ভালো ছেলে, তুমি একবার দেখতে পারো। অবস্থায় একজন বলে যে শোন, রোগবদ্দার ছেলে হিসেবে খুব ভালো, কিন্তু রোগবদ্দার মদ খায়, ও বাড়ি যাওয়া যাবে না। এক কাজ করো, হঠাৎগঞ্জের বাজারে একটা লোক আছে, রশিদ মিয়ার বড় ছেলে আব্দুল রৌফ, ওইটা খুব ভালো, শুধু দেখাতে পারো। এই যে এত গন্ডা ছেলের বস্তা আসবে, যে শেষটা তো মেয়ের বাপের চিন্তা হবে, মেয়ে ভাবছে আমি আগে বেরোই। চয়েস অফ টেকনিক যে কোনো বিষয় উপস্থাপন করার সাথে সাথে সারা পৃথিবীর চতুর্দিক থেকে এত অধিক পরিমাণ বুদ্ধি আপনাকে দেওয়া হবে, এই হাজার ডাক্তারের ভিতরে কোন ডাক্তারটা ভালো সেটা আপনাকেই বাছাই করতে হবে। মেয়ের বিয়ের জন্য হাজারো ছেলে আসবে, কিন্তু কোন ছেলেটা আপনার জামাইয়ের উপযুক্ত এটা আপনাকেই বাছাই করতে হবে। চয়েস অফ টেকনিক। শুধু একবার বলবেন, যে বাড়িতে আজকে একটু লোক কুটুম আসছে, তার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে। ডাল আর আলু ভাজি, ডিম মাবলেস, ট্যাংরা মাথার ওল, আর একটু গরুর গোস্ত খাওয়াবো মনে করছিলাম। পাশের থেকে যুক্তি দিয়ে দেবে, তো তুই সেই যখন গোস্ত করছিস একটা পোল্ট্রি অন্তত দে। ওভার থেকে আর একজন বলে দেবে, তা সেই যখন দুরকম গোস্তুই যখন করছিস তাতে আর অসুবিধা গেছে, একটু ঠান্ডা থাকলে আর দোষ হতো, একটু ঠান্ডার ব্যবস্থা করিস। এবার থেকে আর একজন বুদ্ধি দিয়ে দেবে, ঠান্ডা দই সন্দেশ রসগোল্লা সব যখন হচ্ছে, একটু রসমালাই রাখলে দোষটা কি হতো। খাওয়াবেন আপনি, খরচ হবে আপনার। এত বেশি পরিমাণ নদীর পানি জোয়ারের মতো ফাও পরামর্শ আপনাকে দেওয়া হবে, যার বাড়ি অনুষ্ঠান ওর নিজের মাথায় গুলিয়ে যাবে। হাজার পরামর্শের ভিতর দিয়ে মেহমান যত্নের কি কি খাবার দিলে ভালো হবে, চয়েস অফ টেকনিক নির্বাচন করতে হবে আপনাকে। এ কথাটা বলবার মৌলিক উদ্দেশ্য হলো আমার একটা জায়গায় যে আমাকে ধার্মিক হতে হবে। আমি যেমন একটা মানুষ, তেমন ভাবে আমি মুসলমান, আবার গতানুগতিক ভাবে স্বাভাবিক নামে মাত্র মুসলমান থাকলে হবে না, আমাকে ধর্মপ্রিয় একজন ভালো ধার্মিক মুসলমান আমাকে হতে হবে। আমি কি করব? সঙ্গে সঙ্গে এদিক থেকে একজন বলে দেবে, ভাই তোমার যদি ভালো মুসলিম ভালো ধার্মিক মুসলমান হতে হয়, তাহলে সবথেকে ভালো একটা রাস্তা আছে, তুমি তবলিগ জমাতে যদি দুটো চিল্লা মারতে পারো, মনে একটু চেপে গেলে অনেক ভাই বসতে পারে। নিতান্ত যদি আপনারা হিংসুকে না হন, হিংসুক না হন, তাহলে আপনারা একটু একটু রাস্তা এই মজলিসের দক্ষিণ দিকে একটু চেপে যান। প্রত্যেকে বলতে মজলিসের দক্ষিণ দিকে একটু চেপে যান। যে কটা মোটে নড়বে না আমি ধরিয়ে নেবো কটা হিংসুকে। হিংসা না করে যতটুকু জায়গা আছে দক্ষিণ দিকে একটু একটু চেপে যান। দক্ষিণ মুসলিম মুসলমানের ঘরে যার জন্ম হয়েছে, ইসলামের ঘরে যিনি জন্ম নিয়েছেন, প্রত্যেকটা মানুষের জন্য শরীয়তের জ্ঞান এই শিক্ষা অর্জন করাটা ফরজ। এই শিক্ষাটা যে মানুষটার ভিতরে থাকবে, শরীয়তের জ্ঞান যদি আপনার ভিতরে থাকে, তাহলে হাজার ভালোর ভিতরে কোনটা আমার জন্য উপকারী নির্বাচন করা আপনার জন্য সোজা হবে। যদি শিক্ষা আপনার ভিতরে থাকে, হাজার মতালোকের ভিতরে কোন মতালোকটা আমার জন্য উপযুক্ত জামাই হবে, এই নির্বাচন করা আপনার জন্য সোজা হবে। আপনার ভিতরে শিক্ষা যদি থাকে, তাহলে হাজার ডাক্তারের ভিতরে কোন ডাক্তারটা আমার বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত হবে, এই নির্বাচন করাটা আপনার জন্য সুবিধা হবে। শিক্ষা অর্জন করা চাকরি করার জন্য নয়, শিক্ষা অর্জন করা
টাকা কামাই করার জন্য নয়, শিক্ষা অর্জন করার মূল কারণ হলো একটাই, চয়েস অফ টেকনিক। হাজার ভালোর ভিতরে আমার জন্য কোনটা ভালো, এই নির্বাচন করাটা শিক্ষিত মানুষের পক্ষেই সরল এবং সোজা হয়। তাই মানুষের জন্য জ্ঞান অর্জন করতে হয়। চাকরি করব, টাকা কামাই করব, এর জন্য শিক্ষা নয়, মানুষ হওয়ার জন্য শিক্ষা। এবারে প্রশ্ন একটা জায়গায় আসতেই হবে, যারা বলছেন তবলিগ জামাতে এসো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, যারা বলছেন জামাত ইসলামীতে এসো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, যারা বলছেন ফুরফুরা বক্তাদের ওয়াজ নসিহত শোনো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, যারা বলছেন আহলে হাদিসের দলে এসো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, যারা বলছেন গায়রে মুকাল্লিদ মুহাম্মাদীদের দলে এসো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, যারা বলছেন আদানগাছিদের দলে এসো তুমি ভালো আল্লাহওয়ালা হবে। প্রশ্ন একটা এসেই যায়, এই জল বলনে ওয়ালা যারা, এরা কি লেখাপড়া জানে না? এদের ভিতরে কি ইসলামের জ্ঞান নেই? যদি এদের ভিতরে ইসলামের জ্ঞান থেকেই থাকে তাহলে এরাই কেন দলে দলে বিভক্ত? আমি যদি ঠিক জটিল সমস্যার জায়গায় এর ছেড়ে দেই, কেউ লোকের একটা অপশন না, দূর করে মালকা তোমার উঠে চলে যাবে, তুই বাড়ি চল, নিজেরা গা ভালো দিতে পারে। ঠিক জটিল জায়গায় যদি এর ছেড়ে দেয়, কেন এই প্রশ্ন? শিক্ষা যদি ফুরফুরার ভিতরে থাকে তো তবলিগের ভিতরেও আছে, জামাত ইসলামের ভিতরে যদি থাকে তো আহলে হাদিসের ভিতরেও আছে, লামুজাবির ভিতরে যদি থাকে তো গায়রে মুকাল্লিদের ভিতরেও আছে, আদানগাছিদের ভিতরে যদি থাকে তো মাইল ফান্ডারের ভিতরেও আছে। সমস্ত দলের নেতা লিডারদের ভিতরে যদি শিক্ষা থেকে থাকে, শরীয়তের জ্ঞান থেকে থাকে, কোরআন থেকে থাকে, হাদিস থেকে থাকে, তাহলে এই জ্ঞান থাকার পরেও কেন এই সমস্যা? তারা তো জ্ঞানী মানুষ, তারা তো কোরআন জানে, তারা তো হাদিস জানে, তো কোরআন হাদিস জানার পরেও তারা কেন ইজ্জত করে, তারা কেন ঝগড়া করে? সহজে একটা জিনিস বুঝুন, কোরআন একটাই, ইসলাম একটাই ধর্ম, তার ফান্ডামেন্টাল ল একটাই। তবে সারা পৃথিবীর মুসলমানদের ধর্মীয় কালচার যদি আপনাকে ভালো করে বুঝতে হয় তাহলে সৌদি আরবে হজ মৌসুমে আপনাকে একবার যেতে হবে। পৃথিবীর সব দেশের মুসলমান ওখানে আসে, আপনি হতবাক হবেন। আমরা নামাজে তাহরিমা মাঝে নিয়ত করে সেখানে পারি, এটা আমাদের অভ্যাস, এটা আমরা কোরআন হাদিস গবেষণা করে পেয়েছি, এখানে পারি। কেউ নিয়ত বাঁধছে এখানে, কেউ বাঁধছে এইভাবে, কেউ বাঁধছে এইভাবে, কেউ মোটে বাঁধে না, পুরো হাত ছেড়ে দিয়ে দাঁড়ায়। এই যে তাহরিমা দেবে পুরো ছেড়ে দিয়ে দাঁড়ায়, ও এখানেও বাঁধে না, এখানেও বাঁধে না, এখানেও বাঁধে না, এইরকম বাঁধে না, পুরো ছেড়ে দিয়ে দাঁড়ায়। অথচ যে লোকটা হাত বুকিয়ে এইভাবে বাঁধছেন উনি যে কোরআন পড়ছেন, আর যিনি হাত এখানে বাঁধছেন ইনি যে কোরআন পড়ছেন, দুটো কোরআনই একই কোরআন। তুর্কির নামাজ একরকম, ভারতের নামাজ আর এক রকম, সৌদির নামাজ আর এক রকম, পাকিস্তানিদের আর এক রকম, উজবেকিস্তানের আর এক রকম, বোখারার আর এক রকম, ইন্দোনেশিয়া মালয়েশিয়াদের আর এক রকম। কিন্তু কোরআনটা সবার ঘরে একই কোরআন, সবারই ঘরে বুখারী মুসলিম নামাজের এই কালামাটা কেন? কেন কেউ বুকে বাঁধে আর কেউ নিজে বাঁধে? কেন বুকেই বাঁধে? বুকে বাঁধার কথাও হাদিস শরীফের এক জায়গায় আছে, এখানে বাঁধার কথাও হাদিস শরীফের বহু জায়গায় আছে, এইভাবে বাঁধাটাও হাদিস শরীফে আছে। তাহলে হাদিস শরীফে এই নানান রকমের ঝামেলা কেন? হাদিস শরীফে নামাজে এই বিভিন্ন রকম পদ্ধতি কেন? ভাই আমি খুব ভালো বললেও ভুল হবে, আদতেই আমি মুহাদ্দিস নই। মুহাদ্দিস হতে গেলে যে যোগ্যতা লাগে তার খানা পরিমাণ নেই, সেজন্য এই বিষয়ে নিয়ে বেশি নাড়াচাড়া না করা উচিত। প্রয়োজন বিদায় সামান্য একটুখানি নাড়া দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান কাল পাত্র ভেদে কেন এই নামাজ বিভিন্ন আকারে তিনি করেছেন? একটা স্বাভাবিকভাবেই যদি বলতে হয়, নারায়ণপুর বাজারে অনেক ডাক্তার আছেন, তারা ডাক্তারি করেন। একজন রুগী এসছেন, জ্যৈষ্ঠ মাসে চাদর গায়ে দিয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে, ডাক্তারবাবু আমার খুব জ্বর এসে,
গা হাত পা কামড়াচ্ছে, মাথার যন্ত্রণা। ডাক্তারবাবু ভালো করে দেখেছিল, ওষুধ দিলেন আর বললেন তুমি না এক্ষুনি আর গোসল করো না। তো বেচারা বাড়িতে আর গোসল করে না, ডাক্তার যেবার বলেছেন সেইবার ওষুধপত্র খাচ্ছেন। 4 দিন পরে লোকটা গেঞ্জি গায়ে একটা পাতলা জামা গাছে এসছে। ডাক্তার বলে কি ব্যাপার? চলো না, আমার জ্বর কমে গেছে, সুস্থ হয়ে গেছে, এক্ষুনি আমার কাম হচ্ছে না, গা হাত পা কামড়াই দিলেই মাথার যন্ত্রণায় মোটামুটি ভালো হচ্ছে, আমাকে আর ওষুধ খেতে হবে? ডাক্তারবাবু খুব চিন্তা ভাবনা করে আবার 2 ওষুধ দিলেন, বলে এই 2 ওষুধ খাও আর কালকে তুমি একটু গরম পানিতে গোসল করো, আর 2 দিন পরে তুমি আবার একটা আমার সঙ্গে দেখা করো। 2 দিন পরে ফের একদম সুঠাম দেহের সুন্দর চেহারা নিয়ে ডাক্তার বলেন এইবারে তুমি স্বাভাবিক গোসল করো। একই ডাক্তার রুগীর অবস্থান থেকে প্রথমে বলেছেন গোসল মোটে করো না, পরে বলেছেন গরম পানি দিয়ে গোসল করো, তারপরে বলেছেন স্বাভাবিকভাবে যে পানিতে গোসল করো আগে সেই পানিতেই করো। এখন যে ডাক্তারটাকে আপনি কি চিটিংবাজ বলবেন? ডাক্তারটাকে আপনি কি অযোগ্য এবং 2 নম্বরই এরকম কোন বদনাম কি ডাক্তারে দেওয়া যাবে? যাবে না। রোগীর কন্ডিশন অনুযায়ী একে বিপদ মুসিবত শরীরের অসুস্থ থেকে রক্ষা পাইয়ে দেওয়ার জন্য অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স যেরকম পদক্ষেপ নেওয়া উচিত ডাক্তার সাহেব ঠিক সেই রকম পরামর্শটাই তাকে দিয়েছেন। তার মানে এই নয় যে ডাক্তার 2 নম্বরই, তার মানে এই নয় যে ডাক্তার 2 দিয়ে কথা বলে। মনে রাখবেন, ইসলামের প্রথম যুগে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদেরকে মক্কার মানুষের কাছে ইসলামটাকে তুলে ধরছিলেন, স্থান কাল পাত্র ভেদে কখনো এরকম বলেছেন, পরক্ষণই আর এক রকম বলেছেন। তারপরেই যখন মানুষ পাক্কা ইমানদার হয়ে গেছেন তখন স্বাভাবিক জীবনযাপনের মশলা তাদেরকে দিয়েছেন। এর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন রকমের দোষারোপ করা যাবে না। এবারে বুকে বাঁধা বলুন, এইভাবে হাত বাঁধা বলুন, আর নাভির নিচে বাঁধা বলুন। এই ব্যাপারে আমি এটাই বলি যে সারা বিশ্বের ভিতরে রাসূলুল্লাহর এই হাদিস পড়নেওয়ালা মালিকি মাযহাবের আলেমেরা যেমন পড়েছেন, শাফি মাযহাবের আলেমেরাও তেমন পড়েছেন, হাম্বলি মাযহাবের আলেমেরা যেমন পড়েছেন, তাবলীগ জামাতি আলেমেরাও তেমন পড়েছেন, গায়ের মুকাল্লিদ জামাত ইসলামীরাও যেমন পড়েছেন, ফুরফা সেন্সেলার আলেম ওলামারাও তেমন পড়েছেন। তবে হাজার এই পড়াশোনার ভিতর দিয়েও এক একজনের পড়ার গভীরতা এক এক ধরনের। অনেক সময় আমরা ছোট বয়সে যখন পুকুরে গোসল করতাম, প্রাইমারিতে পড়া তাম দুনিয়ার 4টে মুসলমানের ভিতরে 3টে মুসলমান ইমামে আযম আবু হানিফার হাদিস শাস্ত্রের গবেষণাকে প্রাধান্য দিয়ে 4টে মুসলমানের ভিতরে 3টে মুসলমান ইমামে আযম আবু হানিফার অনুসারী, আর বাকি একটা মুসলমান বাকি তিনি ইমামের অনুসারী। আমি একবারও বলবো না যে শাফিঈরা ভুল, আমি একবারও বলবো না যে মালিকিরা ভুল করেছে, আমি একবারও বলবো না যে হাম্বলি মাযহাবটা মিথ্যা মাযহাব। যার যেমন দম ছিল ডুমের সেই রকম জায়গা থেকে দেশে ফিরে এসেছে। তবে ধন্যবাদ সে যে হাদিসের পুকুরে ডুবটা তো মেরেছে, এর জন্য তাকে ধন্যবাদ জানাবো। এটা 4র্থ আসমানে তৈরি হয়নি, এটা টাটা বিড়লার কোম্পানিতে তৈরি হয়নি, এটা টাটা সারায় তৈরি হয়নি, এটা গোয়েঙ্গা বিড়লা কমিটিতে তৈরি হয়নি। সেন্সারের ফুরফুরা শরীফ বলতে পশ্চিমবাংলার জমিনে ধ্যান ধারণা বাঙালি মুসলমানদের সামনে তুলে ধরা হয়েছে। বঙ্গগৌরব মুজাদ্দেদ জামান কুতুবুল আলম ফুরফুরা শরীফের পীর আলা হযরত আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সাঙ্গপাঙ্গ সমকালীন যুগের কিছু কম বেশি 80 লক্ষ মুসলমানকে সঙ্গে করে নিয়ে 20,000 বুখারী মুসলিম তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ হাদিস শরীফ চষে বেড়ানো 20,000 আলেমদেরকে সঙ্গে করে নিয়ে ফুরফুরা পীর কেবলা হানাফি মাযহাবটাকে গ্রহণ করে বাংলার মুসলমানদেরকে হানাফি মাযহাবের উপরে থাকবার পরামর্শ দিয়েছেন। তাই পশ্চিম বাংলার 8 কোটি মানুষের ভিতরে 2 কোটি
পৃথিবীর মতো যারা মুসলমান রয়েছেন তার ভিতরে একচ্ছত্র ভাবে 1 কোটি মুসলমান এখনো তারা হুজুর পীর কেবলার আদর্শে দাঁড়িয়ে হানাফি মাযহাব অনুযায়ী তারা জীবন পরিচালনা করে। চয়েস অফ টেকনিক আপনাকে এখন বাছাই করে দিতে হবে। তবলিগ জামাতটা করবেন না জামাত ইসলামীটা করবেন, আহলে হাদিসে যে ধার্মিক হবেন না মুজাদ্দিদ জামান আবু বকর রহমাতুল্লাহ আলাইহির দামান ধরে আপনি ধার্মিক হবেন, রায় মুকাল্লিদে যাবেন না বিনা পয়সায় দিন দুনিয়ার আদালতে যাবেন। এ হাজার ভালোর ভিতরে আপনার জন্য কোনটা ভালো বাছাই আপনার কি করতে হবে। আমার কথা খুব জটিল হচ্ছে না তো? বোঝার মতো উপযুক্ত আছে? শেষ কথা বলি, শেষ কথাটা কি আমি আবার বলছি, জামাত ইসলামীরা কেউ গুনাহ করে মনের ভুলেও ঘুমিয়ে পড়েও কোনোদিন যেন কাফের করবেন না, নাউজুবিল্লাহ বিনা। ওরা মুসলমান, ওরা কলমা পড়ে, ওরা নামাজ পড়ে। তাবলীগ জামাত মনের ভুলেও যেন কখনো তাদের বিরুদ্ধে কাফেরি ফতোয়া দেবেন না, নাউজুবিল্লাহ বিনা, গোনাহ হবে। যার সালাম দিয়ে আমি জবাব দিই, যে মরে গেলে আমি ইন্না লিল্লাহ বলি, যিনি মারা গেলে আমি জানাজা নামাজ পড়ি, সে যদি আমার মুসলমান ভাই না হলে তার জানাজা আমি পড়বো কেন বলুন? যদি বলি যে ওরা মুসলমান না, তাহলে কিন্তু জানাজা পড়া যাবে না, মুসলমান ছাড়া তো মুসলমানের জানাজা হয় না। সুতরাং এটা কিন্তু আপনাদের সামলাতে হবে। কখনো কখনো দেখেছি একেবারে ভক্তির অতিসাধ্যে পড়ে শুধু আমরা ছাড়া আস্তে আস্তে সব কাজ, এরকমটা যেন না হয়। ভক্তির অতিসাধ্যে পড়ে এই পার্টি কথা যেন কখনো বলে না ফেলি, এটা খুব সতর্কতার ব্যাপার। তবে আমি কেন বলছি, সিলসিলায়ে ফুরফুরাত শরীফ খুব খোলামনি মনে রাখুন। তাবলীগ জামাতে যদি আপনি যান, তাবলীগ জামাত করেন, আলহামদুলিল্লাহ ওরা নামাজটা আপনাকে খুব শেখায়। নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ না পড়লে ওরা সহ্য করতে পারবে না, রোজাতে রাখতে হবে। নামাজ 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 পড়তে হবে, এটা আল্লাহ শুকরিয়া। যদি জামাত ইসলামী আপনি করেন তাহলে কোরআন আপনাকে পড়তে হবে, কোরআন না পড়লে ওরা ছাড়বে না। কোরআন বা হাদিস পড়া এবং তার মানে বোঝা নিয়ে এদের খুব তাগিদ আছে, এরা করে। ওখানে কোরআন হাদিস পড়ার ব্যাপারে খুব জোর দেওয়া হয়, এখানে নামাজের ব্যাপারে খুব জোর দেওয়া হবে। যদি বলেন আযান গাছিতে, হ্যাঁ আযান গাছিতে গেলে দুরূদ শরীফটা খুব ভালো চাঙ্গা পড়া হবে। সকালে সন্ধ্যায় দুপুরে ওঠা বসায় খাওয়া পেওয়ায় ওরা দুরূদ শরীফের খুব জোর দেয়। যদি বলে করেন আহলে হাদিসে যাব, হ্যাঁ ওখানে আপনার গেলে একটা জিনিস খুব ভালো হবে, ওরা বলবে যে নবী হাদিস ছাড়া আর কিছু বলে না, হাদিসটা মানার ব্যাপারে ওরা খুব কঠোর, শুধু নবীর হাদিসটাই মানো, আর কিছু করতে হবে না। ওখানে গেলে হাদিস মানা হবে, এখানে গেলে বাকিগুলো যে এদের ভিতরে মোটের তা বলছি এক এক জায়গায় প্রাধান্য। আমি শুধু সেই প্রাধান্যতার কথা বলছি। এদের দোকানের নামাজ খুব চাঙ্গা, ওদের দোকানে হাদিসটা খুব চাঙ্গা, এদের দোকানে কোরআনটা খুব চাঙ্গা, আর এদের দোকানে দুরূদ শরীফটা খুব চাঙ্গা। কারণ আমার তো শুধু নামাজ চাঙ্গা করলে হবে না, আমার শুধু কোরআন পড়া চাঙ্গা করলে হবে না, আমার তো সবটাই চাঙ্গা করতে হবে। আমাকে তো সার্বিক পরিস্থিতিটার উন্নতি করতে হবে। জামাত ইসলামীতে আপনি যাবেন, ওরা কোরআন পড়তে বলবে, তবে এই হাঁটুর নিচে পর্যন্ত জুব্বা জামা পরা এটা ওদের সুন্নাত, এইটা নিয়ে ওদের খুব বেশি মাথা ব্যথা নেই। তুমি প্যান্ট পরো আর শার্ট পরো, নেকটাই পরো আর কোট পরো, অসুবিধা নেই, তুমি কোরআনটা পড়ো। নামাজ শিখবেন, তবলিগি চিল্লায় গেলেন, আলহামদুলিল্লাহ ওরা আপনাকে নামাজ পড়াবে, তবে যদি ঘাঁটিতে বিড়ি থাকে ওরা খবরটা কিছু করবে না। মসজিদের ভিতরে দিনের তারি হচ্ছে, ওতেই অ্যাকাউন্ট দেখাবে, ওরা বুঝবে যে পেশাব দেখেছে ছুটি যাও, ওটে 2 আঙুল দেখাবে, ওরা বুঝবে যে পায়খানা লেগেছে তাই যাও, ওটে 3 আঙুল দেখাবে, ওরা বুঝে নেবে যে অনেক সময় বিড়ি খাওয়া একটু বিড়ি খেতে যাবে তাই যাও। নামাজটা আছে তবে সঙ্গে বিড়ি যাওয়া, তবে নামাজটা খুব যত্ন করে পড়ায়, এটাও স্বীকার করলে হবে। নামাজের ভেতরে দোয়াদারি সহ কতটা জানে না জানে সেটা তাদের ব্যাপার, তবে নামাজটা খুব তাগিদ করে। আমার কথা হলো ওই ওপারের দর্জির দোকানে গেলে জামা হবে,
ফুটপাতের সবজির দোকানে গেলে পেঁয়াজার কপি পাওয়া যাবে, গানকালে গেলে সর্ষের তেল পাওয়া যাবে, জুতোর দোকানে গেলে চপ্পল পাওয়া যাবে, মুচির কাছে গেলে চামড়ার জুতো সারাই করা যাবে, ফলের দোকানে গেলে আপেল পাওয়া যাবে, মিষ্টির দোকানে গেলে সন্দেশ পাওয়া যাবে। তার মানে আমার বাড়ির জন্য পুরো মার্কেটটা যদি করতে হয়, তাহলে নারায়ণপুরের একবার ও মাথায় আর একবার এ মাথায়, একবার দক্ষিণ দিকে আর একবার উত্তর দিক, পুরো মার্কেটটা আমার 3-4 বার চক্কর দিতে হবে। তারপর আমার যিনি যা ফরমাইশ করেছিল সবগুলো আমার প্যাকেট ভর্তি হবে। আমি যদি মনে করি আমার জীবনের সময় খুব শর্ট, তাহলে আমি এমন একটা দোকানে ঢুকবো যে দোকানে সব থাকে, যেখানে কপি পাওয়া যাবে, জুতো পাওয়া যাবে, জাঙ্গিয়া পাওয়া যাবে, মাফলার পাওয়া যাবে, চুল কাটা নাপ্তিও পাওয়া যাবে, গিন্দির ব্লাউজও পাওয়া যাবে, শাড়িও পাওয়া যাবে, আন্ডারপানও পাওয়া যাবে, লুঙ্গিও পাওয়া যাবে, পাগড়িও পাওয়া যাবে, টুপিও পাওয়া যাবে, আতরও পাওয়া যাবে। সেই দোকানটার নাম শপিং মল। নারায়ণপুরে এখনো হয়নি, বাগজোলাতে বসিরহাটে হয়নি, বারাসাতে একটা হয়েছে, তবে খুচরো শপিং মল। কলকাতায় নিউ মার্কেটে একটা টাকা আছে, তাও ঠিক পছন্দ সেই না আমার। দিল্লিতে, মুম্বাইতে 2-1টা আছে, গুড কন্ডিশন, বিরাট শপিং মল। ওর ভিতরে যাবে, এমনি যদি আপনার এটিএম কার্ডে মাল কেনেন 5% ডিসকাউন্ট, 100 টাকা 5 টাকা কম দেওয়া হবে। কোনো জিনিসের দরদাম হবে না, প্রিন্টেড যা ছাপা আছে তাই আছে, কোনো ডুপ্লিকেট মাল ওরা দোকানে রাখে না। একদম কোম্পানির মাল ছাড়া কোনো ডুপ্লিকেট মাল ওরা দোকানে রাখে না। একদম কোম্পানির মালই ওরা রাখবে, ডুপ্লিকেট মাল রাখবে না। মালে ঠকার কোনো ভয় নেই, টাকায় ঠকার কোনো ভয় নেই। আর মার্কেটিং করতে গেলে সময় বেশি যাবে না। এখানে গাড়ি আছে, 2 ধারে মাল সাজানো আছে, মাঝখান যে গাড়ি নিয়ে যাও, এটা মালটা তুলে নাও, পুরে মাথাতেও মাথায় মাল সব ভর্তি হয়ে গেল, 1.5 বছর মাল দেখাও, কাউন্টারে পয়সা দাও, বেরিয়ে যাও, কোনো ঝামেলা নেই। নারায়ণপুরে বাজার করতে গেলে এই মার্কেট 3-4 বার চক্কর দিতে গিয়ে এই বেলা 2টোর সময় সন্ধ্যেবেলা ডুবে গেছে, তখন তাকে ভর্তি হয়ে যায়। কারণ নাপিতেও মাথায় আর প্রতি জুতোতে এ মাথায়, আন্ডারপ্যান্ট পাওয়া যাবে এ মাথায়, আর গিন্দির ব্লাউজ পাওয়া যাবে তো মাথায়। কবি কিনতে হবে মাঝখান থেকে, আর তেলেভাজা কিনতে হবে আর এক মার্কেট থেকে, দড়িয়ে জীবন শেষ। সুতরাং আমি সহজ পরিভাষায় আপনাদের একটা কথা বলতে পারি, জামাত ইসলামীতে আপনি যান, ওদের নামাজ আছে, ওদের কোরআন আছে, এবং ওরা এটাও চেষ্টা করছে যে দেশটা যাতে ইসলামী আন্দোলনের একটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়, কোরআনের আইন যাতে কায়েম হয়। ভাই আমিও চাই এদেশে কোরআনের রাজ কায়েম হোক, আমিও চাই এদেশে কোরআনের আইনের যে শাসন হোক। কিন্তু আমাকে তো ভাবতে হবে যে এটা সেকুলার স্টেট, জনগণের ভোটেই রাজা নির্বাচন হয়, আর এটা ইসলামও পছন্দ করে যে জনগণ যাকে রাজা করবে সেই রাজা হবে। তো এখানে 100 মানুষের ভিতরে 27টা আমরা মুসলমান, ভালো করে ভাবুন। এই 27টা মুসলমানের ভিতরে 10টা মুসলমান নেছে টিএমসি, 7টা মুসলমান নেছে কংগ্রেস, 12টা মুসলমান নেছে সিপিএম, 8টা মুসলমান নেছে ফরওয়ার্ড ব্লক। তার মানে 27টা মুসলমানের ভিতরে 25টা মুসলমান ভাগড়া রেকর্ড হয়ে গেছে বিভিন্ন দলে। তাহলে দলে আছে আমার নিকাত মাত্র 2টো মুসলমান। এই 2টো মুসলমান আন্দোলন করে প্রধানমন্ত্রীর লড়াইতে যেটা তো পড়ে মরুক, পঞ্চায়েতের একটা মেম্বার ওকে জিততে পারবো? তাহলে আমার প্রথম সংগ্রাম হবে যে কটা মুসলমান আছি, কংগ্রেস, সিপিএম, টিএমসি, আরএসপি, ফরওয়ার্ড ব্লক সব জায়গা থেকে টেনে এনে ওদের অন্তত কোরআনের উপরে দাঁড় করাই, যে দেখ তুই কংগ্রেসের না তুই কোরআনের, এই তুই সিপিএম এর না তুই কোরআনের দলের, তুই টিএমসি না তুই কোরআনের দলের। এইটা বুঝিয়ে পারিয়ে যদি কোনোদিন 27টা মুসলমানকে কোরআনের গণ্ডিতে আনতে যাই, তাহলে আমরা 27টা মুসলমান যদি ইসলামের ঘরে এক জায়গায় হই, তাহলে নিশ্চয়ই এমপি 76টা অমুসলমান যারা আছে তারা এক জায়গায় হবে। ভোটে যদি লড়াই হয়, তাহলে আমি পাবো 27টা ভোট, ওরা পাবে 73টা ভোট। এই কন্ডিশনে পুজো মানুষ চিৎ করে শুইয়ে রাখা সম্ভব? এই কন্ডিশনে ভারতবর্ষে কোরআনের রাজ কায়েম করা কি কোনোদিন সম্ভব? আগে খেলার মাঠ তৈরি করুন, বল পরে লাগাবেন। আমি একমত, দিল্লির লালকেল্লায় ইসলামের পতাকা উড়বে, এটা আমিও চাই। আমিও চাই চুরি করলে হাত কাটা হোক, আমিও চাই জেনা করলে সাংগীতার করা হোক। আপনি তবলিগ জামাতে যাবেন, ইসলাম পাবেন, জামাত ইসলামীতে যাবেন, ইসলাম পাবেন, লামুসাবিতি ইসলাম পেয়ে যাবেন, গায়ের মুখাল্লিতে ইসলাম পাবেন, মোহাম্মদী দলে ইসলাম পাবেন, গায়েবের হেলিতে ইসলাম পাবেন,
সমস্ত দলের ভিতরে ইসলাম পাওয়া যাবে, অস্বীকার করার জায়গা নেই। তবে কোথাও নামাজ আর কোথাও কোরআন, কোথাও বিক্ষিপ্ত ভাবে মাথার কোথাও কফি, কোথাও জামার কোথাও সায়া, কোথাও জুতো আর কোথাও গেঞ্জি, হাজারো দোকানে ঘুরে ঘুরে মার্কেটিং করতে হবে। আল্লাহ যাতে শপথ করে বলতে পারি, ইমানদার মুসলমান হিসাবে সত্যি যদি আপনি জান্নাতে যাওয়ার মতো পৃথিবীর জমিনে জান্নাতের সহায়তা করে জান্নাতের প্যাকেট যদি বাজার করে ভর্তি করতে হয়, হাজার দোকানে আপনার ঘুরতে হবে না। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, ফুরফুরা পীর মুজাদ্দিদ জালাল বসিরহাটের কৃতি সন্তান আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের যে শপিং মল তৈরি করে দিয়ে গেছে, এদের শপিং মলের ভিতরে নামাজ পাওয়া যাবে, কোরআন পাওয়া যাবে, এদের শপিং মলের ভিতরে হজ পাওয়া যাবে, যাকাত পাওয়া যাবে, সুদ খাওয়া যাবে না, আরাম খাওয়া যাবে না, জমির চাল ফেরা যাবে না, করে শাড়ি খাওয়া যাবে না। ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা নিয়েই তবে সিলসিলায়ে ফুরফুরা শরীফের এই শপিং মহল্লা তৈরি হয়েছে। বাকি যত দোকান আছে ও সব হলো একটা একটা আলাদা আলাদা বিষয়বস্তুর দোকান। আর সিলসিলায়ে ফুরফুরা শরীফ হলো জান্নাতের সওদা করবার একটা যোগ্যতা সম্পন্ন। এখন আপনাদের কাছে আমার শেষ কথা, ওখানে গেলে গেঞ্জি পাওয়া যাবে, ওখানে গেলে কেপি পাওয়া যাবে, এখানে গেলে জাঙ্গিয়া, ওখানে গেলে আন্ডারপ্যান্ট পাওয়া যাবে, সব জায়গায় কোথাও না কোথাও। হাজারটা দোকান ঘুরবেন না একটা দোকানে যে জান্নাতের সমস্ত বাজার ঘাট কিনে প্যাকেট ভর্তি করবেন। চয়েস অফ টেকনিক, হাজারটার ভিতরে এ ভালোটা নির্বাচন করার দায়িত্ব আপনার। আমি 8 ঘন্টা সময় ধরে যা বলেছি মোটামুটি কি ক্লিয়ার করতে পেরেছি নাকি? যদি তাই হয় সেই মতো জীবনযাপন করুন আর আমার জন্য দোয়া করুন। শারীরিকভাবে মোটামুটি খুব ফিট আছে, 100 ফিটনেস আছে, শুধু একটু কথা বলতে গিয়ে দম লেগে যাচ্ছে। আর প্রচন্ড একটা কষ্ট, তো 2-4 দিন একটু ঘুমালি হতো, আল্লাহর ভাবে ঘুমাল্লা খুব যাচ্ছে। কালকে 2টা উঠছে, সকালে বাড়ি বেরিয়েছি 5টার সময়, আর আজকে 3টে সেজে সকালে বাড়ি বেরোবো ভোর 4টের দিকে। মোটামুটি এইখান থেকে সেই বৈশাখ মাসের 15 তারিখ পর্যন্ত আর রাত্রে ছুটি হবে না, সে তোমার কলা আল্লাহ বেরিয়ে রেখেছে। দোয়া করুন যেন আল্লাহ পাক দিনের এই কাজে আত্মনিয়োগ করে শরীরটা সুস্থ রেখে দিনের খেদমত আদায় করবার মতন তৌফিক আল্লাহ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ চলে যাবেন না, নামাজ হবে, নামাজের পরপরই نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله وفي الحديث الشريف من كان مسكنا فليسكن بمن قد مات أو كما قال ابن ওবাজম সভা পরিচালক হাফেজ মাওলানা ইসমাইল সাহেব, মঞ্চে উপবিষ্ট অন্যান্য সৌদি গুণীজন, বিশেষত বন্ধুবার ভাই মৌলানা আব্দুর রউফ সাহেব, আমার শ্রদ্ধেয় আব্বাজান, অন্যান্য মুরব্বী, সম্মুখে বসে থাকা বিভিন্ন বয়সী সত্য অনুসন্ধিৎসু শ্রোতা মণ্ডলী, মাগরিবের আগে থেকেই বিষয়ভিত্তিক আলাপ আলোচনা শুনছেন। আল্লাহ চাইলে আরো কিছুক্ষণ শোনা যাবে ইনশাল্লাহ।
আমি আমার আলোচনার শুরুতে সরকারের একটি কথা বলি। ভাই, এই পৃথিবীতে যত মতভেদ না, সব মতভেদের মূলে রয়েছে বোঝার তারতম্য। কোরআন, হাদিস, উসুল ফিকহ, ইসলামী বিষয়ভিত্তিক যত কিতাব রয়েছে, কিতাবগুলি যা ছিল তাই রয়েছে, আগামীতেও ইনশাল্লাহ থাকবে। তবে কেউ যদি তার নিজস্ব স্বার্থে কোনো কিতাবের কিছু পরিবর্তন ঘটিয়ে স্বার্থসিদ্ধি করতে চায়, সে একটা কিতাবে পরিবর্তন ঘটিয়ে স্বার্থসিদ্ধি করতে পারে, কিন্তু সেই কিতাবটি হয়তো আরো 2-5টা প্রিন্ট আউট হয়েছে, সেগুলি হলো অন্যদের কাছে আছে। একটাই পরিবর্তন ঘটিয়ে সবগুলো রদবদল করা যাবে না, যায় কি? আমি উদাহরণস্বরূপ একটা কথা বলি। ভাই, আমরা সবাই জানি বুনিয়াদুত তালেবিন বড় পীর সাহেব কেবলার লিখিত একটি কিতাব। সেই বুনিয়াদুত তালেবিনের হাওলা দিয়ে বসিরাতুদ্দিনের জমানায় লেখা হয়েছিল ইন্না আবা হানিফাতা মুরজিয়া। ইন্না আবা হানিফাতা মুরজিয়াতুন, এই কথাটির মানে হলো ইমাম আবু হানিফা মুরজিয়া সম্প্রদায়ের লোক। বলুন নাউজুবিল্লাহ। কারণ মুরজিয়া একটা বেদাতি দলের নাম। হযরত ইমাম আজম আবু হানিফাকে মুরজিয়া বানানো হলো, আর প্রমাণ দেওয়া হলো বড় পীর সাহেব কেবলার লিখিত কিতাব থেকে। ভাই, বড় পীর সাহেব কেবলার লিখিত কিতাবে যদি হযরত ইমাম আবু হানিফাকে মুরজিয়া বলা হয়ে থাকে, সাধারণ মুসলমানকে ইমাম আবু হানিফার প্রতি বিশ্বাসের বিভ্রান্তি ঘটাতে কোনো সমস্যা হবে না, যেহেতু কিতাবটা বড় পীর সাহেবের লেখা। আল্লাহ মাহমুদের কাছে যখন এই লেখনীটা পড়েছিল, হুজুর এক কথায় বলেছিলেন লেখনীতে কারচুপি করা হয়েছে, এটা বুঝেছিলেন। তো তিনি তার কাছে রক্ষিত যে বুনিয়াদুত তালেবিন, এছাড়াও বিভিন্ন প্রেস থেকে ছাপা 11-12খানা বুনিয়াদুত তালেবিন জোগাড় করলেন। করে দেখলেন সর্বত্র লেখা রয়েছে ইন্না বারাদা আসহাবি আবি হানিফাতা মুরজিয়াতুন, যার বাংলা মানে হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিছু সংখ্যক শাগরেদ মুরজিয়া হয়েছে। অন্যমনস্ক হবেন না, কষ্ট করে এসেছেন আর এই বেচারারা কষ্ট করে এই ব্যবস্থা করেছে। মাথায় একটু ঢোকান, সময় মতো কাজে লাগবে। এই দুটো কথার তারতম্যটা আগে বুঝতে হবে, তারপর কারচুপিটা পরে বোঝা যাবে। একটা বুনিয়াদুত তালেবিনে লেখা খোদ ইমাম আবু হানিফা মুরজিয়া, আর বাকি 11-12খানা বুনিয়াদুত তালেবিনে লেখা ইমাম আবু হানিফার কিছু শাগরেদ মুরজিয়া। দুটো কথা এক না আলাদা? ভাই, যে বইটাতে লেখা আছে আবু হানিফা মুরজিয়া, এই বইটা লাকনুর নলকেশ্বরী প্রেসে ছাপা। জি, আর সেই প্রেসের যিনি প্রোপাইটার তিনি হলেন লামুল হাবিব। কিছু বোঝা যাচ্ছে আমার কথা? কি বোঝা গেল? যে তাদের প্রতিষ্ঠিত পরিচালিত নিজস্ব প্রেস থেকে খরচা করেই একটা বুনিয়াদুত তালেবিন বার করা হয়েছে।
20-50 যা গেছে গেছে, কিন্তু ওতে এই যে বিষটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আবু হানিফা মুরজিয়া, ওই একটা বিষ সারা পৃথিবীর মুসলমানরা চাটবে। 50,000 গেল গেল। জি, সে যুগে আল্লামা হুজুরের মতন একজন সুদক্ষ পণ্ডিত ছিলেন বলেই তাদের এই চিটিংবাজিরা ধরা পড়েছিল। না হলে আল্লাহ বেহেতার জানে, হয়তো আমাদের মতো কত নিরীহ মানুষ ওই দুনিয়াতুত তালেবিন ওদের ছাপা বইটাকে পড়ে ইমাম আবু হানিফার গায়ে এ ছাপটাও লাগিয়ে দিত যে ইমাম আবু হানিফা একজন মুরজিয়া বেদাতি দলের লোক। বলুন নাউজুবিল্লাহ। আমি কথাটাকে কি বললাম? আমি আমার কথাটাই আগে বললাম যে পৃথিবীতে যে কেতাব ছিল আজও রয়েছে, ইনশাল্লাহ থাকবে। তবে কেউ যদি নিজস্ব স্বার্থে কোনো কিছু পরিবর্তন ঘটায় সেটা ভিন্ন, কিন্তু তাই বলে তার ছাপা বইটাকে পরিবর্তন ঘটিয়ে আর সকলের কাছে ওই বইটা যদি থেকে থাকে সেখানে তার পরিবর্তন ঘটানো যাবে না। যাবে কি? জি, বই বইয়ের জায়গায় রয়েছে, বইয়ের লেখনী বইতে আছে। আমি সর্বপ্রথম বলেছি যে এত মতভেদ এর মূল ভিত্তি হয়েছে একটা জায়গায়, কেতাবের জায়গায় আছে বোঝাবুঝির তারতম্য হচ্ছে। আর এই বোঝাবুঝির তারতম্যের জন্যই আজকের এত দ্বন্দ্ব, এত মতভেদ, এত কিছু। ভাই, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। কোরআন শরীফের আয়াতে সরল বাংলা মানে এটা রয়েছে। জি ভাই, এখন আমার বক্তব্য, এই যে কথাটি কোরআন শরীফে রয়েছে, যদিও আয়াতের শুরুতে ফাকতুলু শব্দ রয়েছে, তার সম্পর্ক আগের সঙ্গে। আমি বললাম ওয়াকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম, যে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। মানে একজন যদি বাংলা বাংলি ওই জায়গাটা পড়ে আর কোনো ব্যাখ্যা না পড়ে, তাহলে সে বুঝবে যে কোরআন শরীফ তাহলে মুশরিকদেরকে হত্যা করতে উদ্বুদ্ধ করেছে। অতএব কোরআন একটি সাম্প্রদায়িক গ্রন্থ। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু যে আলেম সাহেব ওর ব্যাখ্যা জানেন, তিনি এক কথায় বুঝবেন যে আল্লাহ পাক সর্বস্তরের মুশরিকদেরকে হত্যা করতে বলেননি, বরং আরব উপদ্বীপে বাস করা এক শ্রেণীর মুশরিক ছিল, যারা রাসূলুল্লাহর সঙ্গে চুক্তি করে ভঙ্গ করে মুসলমানদেরকে বিভ্রান্তিতে ফেলেছিল। সেই নির্দিষ্ট মুশরিক কটাকে আমার আল্লাহ এই আয়াত পাকের ভিত্তিতে হত্যা করতে আদেশ করেছেন। তাহলে একটা আয়াতের সরল বাংলা মানে একরকম, একটা ব্যাকগ্রাউন্ড সহ তার প্রকৃত জ্ঞানটা আর এক রকম। যে সাধারণ শিক্ষিত লোকটা শুধু বাংলা ভোকারি পড়ে আর বাংলা কোরআন পড়ে ধর্ম বুঝতে চাচ্ছে, এর ধর্ম বোঝাটা ওই সর্বনেশে বোঝাতে হবে। আমার কথা বুঝতে পারছেন না? পারেন না? জি ভাই, আমি দৃষ্টান্ত আপনাকে আরো 2-4টা দিই, ওগুলো আগে বুঝুন, অতি ব্রেনের জট খানিকটা ছাড়া। ভাই, কোরআন শরীফে প্রচুর পরিমাণে আয়াত রয়েছে যেগুলো আল্লাহ পাক সম্পর্কে একটা অস্পষ্ট মর্মবাচক আয়াত। জি, যেমন আমি উদাহরণস্বরূপ আপনাকে 2-4টা কথা বলি, বুঝুন। কোরআন শরীফে রয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়াতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি সন্ধি করেছিলেন হুদায়বিয়ার একটি বাবলা গাছের নিচে। 2 মিনিট ব্যাকের কথা না বললে পরিষ্কার হবে না। ভাই, রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে 6 বছর কাটাবার পর যখন স্বপ্নে পেয়ে উমরা আদায় করার জন্য কাবা শরীফে রওনা হলেন, সঙ্গে ছিল 1400 সাহাবী। ভাই, হুদায়বিয়া নামক জায়গাতে যাওয়ার পর মক্কার কাফেররা সেখানে রাসূলুল্লাহর পথ অবরোধ করলো। জি, মক্কাতে রাসূলুল্লাহকে যেতে দেয়া হবে না। এই অবরোধের কারণে রাসূলুল্লাহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে মক্কা শরীফে পাঠালেন তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য। ওসমান গনিকে পাঠানোর কিছু পরে রাসূলুল্লাহর কাছে খবর এলো, একটা উড়ন্ত খবর, যে মক্কাবাসীরা ওসমান গনিকে হত্যা করেছে। ভাই, ওসমান গনি ছিলেন রাসূলুল্লাহর প্রেরিত প্রতিনিধি, আর প্রতিনিধিকে হত্যা করা
সারা বিশ্বের চিরন্তন আইনে অপরাধ। সুতরাং রাসূলুল্লাহ এই সময়ে অত্যন্ত বিব্রত হয়ে সাহাবায়ে কিরামদেরকে বলেছিলেন যে ওসমান যদি সত্যিই মক্কার কাফেরদের কাছে হত্যা হয়ে থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ না নেব ততক্ষণ এখান থেকে ফিরব না। এই চুক্তিতে আবদ্ধ হয়ে তোমরা আমার হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করো। রাসূলুল্লাহ হাত রাখলেন, সাহাবায়ে কেরামেরা রাসূলের হাতের উপরে হাত রেখে শপথ করলেন যে ওসমান যদি সত্যি হত্যা হয় আমরা তার প্রতিশোধ নেব, তবে ফিরব। সুবহানাল্লাহ। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সাহাবায়ে কেরামদের হাতের উপরে রয়েছে আল্লাহর হাত। ভাই, এই হাত শব্দটার অর্থ যদি সাধারণভাবে হাতই ধরা হয়, তাহলে এক্ষেত্রে একটা জিনিস সাব্যস্ত হবে যে আল্লাহ পাকেরও একটা অবয়ব রয়েছে, আল্লাহরও একটা দেহ রয়েছে। আল্লাহর দেহের হাত, পা, চোখ, কান, নাক, মুখ, চেহারা সবই আছে। ধরে বলুন নাউজুবিল্লাহ। ভাই, এক শ্রেণীর তথাকথিত মুসলমানেরা তারা এরকম কি বিশ্বাস করে যে আল্লাহ পাকের আমাদেরই মতো হাত, পা, চোখ, কান, নাক, মুখ রয়েছে। কথা বুঝতে পারছে ভাই? এই যারা এই রূপটি বিশ্বাস করে, আল্লামা হুজুর তাদের ক্ষেত্রে মতলবে রেখেছেন এদের পিছনে নামাজ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে, যেহেতু ওদের ঈমানটাও নেই। আল্লাহ সম্পর্কে এই জাতীয় বিশ্বাস সম্পূর্ণ ঈমান বিরোধী বিশ্বাস। ভাই, তামাম পৃথিবীর সুন্নতুল জামাতপন্থী ওলামারা এক বাক্যে বললেন, ওখানে ইয়াদুন মানে শাব্দিক অর্থে হাত হলেও ওখানে শাব্দিক অর্থ গ্রহণীয় হবে না। ওখানকার মানে হলো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর সাহায্য রয়েছে তাদের ওই হাতের উপরে। জয় বলুন সুবহানাল্লাহ।